দমটা একটু বেশি Hey guys, welcome back to our channel, welcome back to our vlog. তো তোমরা আজকে দেখছো একটা নতুন ব্লগ এসছে তোমাদের কাছে নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে আমাদের পুকুলির জন্মদিন। পুকুলি মানে হচ্ছে আমার বড় মামির মেয়ে, তারই জন্মদিনে আজকে আমরা এসছি। দেখো ডেকোরেশন সব ওখানে করার লোক আছে, এক্সপার্ট লোক আছে ডেকোরেশন করা। তোমাদের লাগলে ডেকোরেশন আমাকে বলো, আমি লোক পাঠিয়ে দেবো, ভালো ডেকোরেশন করে। যাই হোক, তো দেখো এটা আমাদের এখান থেকে প্রায় বেশিক্ষণ নয়, 10 মিনিট মতো গাড়িতে লেগেছে আমাদের। এটা আমার বড় মামির নতুন ঘর, তো ওই জন্য আজ আমাদের বোনের জন্মদিন, তো আমরা দুজনে গেছি। সব বাচ্চা বাটি আস্তে আস্তে নামছে, দেখো যে যেমন ড্রেস পরেছে সেইভাবেই নেমে পড়ছে পরে। গরমে কি করবে। ইনি হচ্ছে, আগেও তুমি দেখেছো আমার ভিডিওতে এনাকে। আর এইটা হচ্ছে সাদা জিনিসটা হচ্ছে কিশমিশ। এরা হচ্ছে বার্থডে গার্ল আমাদের, যার জন্মদিন সে আজকে খুব খুশি। তো তারই কেক ফেক কাটার জন্য আয়োজন করা হচ্ছে। তো দেখো তার কেক কাটা বার্থডে বাড়িটা দেখে নাও তোমরা, আমরা কেমন করে পালন করেছি। কি হলো ওর? আরে তো কেক কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা কেক খাওয়ার জন্য সব রেডি। প্রথমে ও কেকটা কেটে, যাই হোক মাকে খাওয়ানো উচিত, মাকেই খাওয়াচ্ছে। তারপর একজন করে পালা আসছে কেক খাওয়ার। কেক খাওয়া কেউ গরম প্রচণ্ড লাগছে। এটা হচ্ছে আমার দিদা, ছোট্টখাট্টো দিদা আমার, যে অপেক্ষায় থাকে কখন আমি যাব, কখন আমাকে দেখবে, কখন আমার সাথে 10টা কথা বলবে, বক 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 করেই যাবে। পাশে বসে আছে রাজীব দাস, ওটা হচ্ছে একটা ছোট্ট ভাই, আজকে আমি পাঠিয়েছি ভাইটাকে। আর এটা হচ্ছে আমাদের কিশমিশ, যেখান সেখান দিয়ে গলছে, দেখতেই পাচ্ছ, যাস তার পায়ের তলা দিয়ে গলে যাচ্ছে। সবাই পাখার দিকে তাকিয়ে আছে অধীর মনে, যে পাখাটা কখন চলবে। যতই হোক বেলুন সাজানো হয়েছে, পাখাটা চললে তো ফেটেই যাবে, বুঝতেই পারছো। সেই জন্য সবাই পাখার দিকে, পাখা চালা রে ভাই, এমন বলা হচ্ছে। তো দেখো কেক ফেক কাটা হয়ে গেছে আমাদের, এখন বেলুন ফাটানো হচ্ছে। মনের সুখে একজন বেলুন ফাটাচ্ছে, এনাকে তোমরা খুব ভালো করেই চেনো। এটা হচ্ছে আমার বোন, আর একটা আমার ছোটো মামির মেয়ে আর বড় মামির ছেলে। তো ও সেখানেও গেছে কেক কাটাতে। কিশমিশ সেই কেকটা খাওয়ার জন্যও ব্যস্ত হয়ে পড়ছে, ওকে কেক দিতেই হবে, আর ওকে এসব এত খাওয়ানো যায় না। আর এখানে বার্থডে গার্লকে কেক মাখানো হবে, কেক মাখিয়ে ভূত করে দেওয়া হচ্ছে বার্থডে গার্লকে এখন। যদিও বার্থডে গার্লের এসব পছন্দ, যদিও তার জন্মদিন এই প্রথমবার এত সুন্দর এত ভালো করে করা হচ্ছে, এতদিন করা হয়নি। তো এখানে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া ফুল দমে শুরু হয়ে গেছে আমাদের। বাচ্চা বাটি খেতে বসেছে। এটা হচ্ছে আমার ছোট্ট ভাইটা, যাকে আমি আজকে পাঠিয়েছি। ওর নাম হচ্ছে রাজীব দাস, ওর ভালো নাম রাজীব দাস, ওর মতে ওর নাম রাজীব দাস। তো খাওয়া দাওয়া স্টার্টিং হয়ে গেছে আমাদের। পাতে লুচি। এইটা হচ্ছে আমার পাগল ছোটো মামা, যে সব সময় ফুল মুডে থাকে, সব সময় রক একটা স্টাইল আমার মামার। দেখো নাচ শুরু হয়ে গেছে, তার সব কিউতে সে একদম ব্যস্ত, নাচার জন্য আগে রেডি সে। দেখো নাচ শুরু হয়ে গেছে আমার মামার, একাই নেচে যাচ্ছে, কেউ থাকুক আর নাই থাকুক তার নাচ। কিশমিশকে দেখো, ও বেচারা কী করবে, সবার মধ্যিখানে এসে মুখ দেখাদেখি করছে, আমাকে একটু খাবার দে রে ভাই তোরা। আর এখানে বার্থডে গার্ল খেতে ব্যস্ত, আমি বলছি টাকা একটু ভাই ফটোর দিকে, আমার ব্যস্ত হয়ে যাচ্ছে। আর একজন ভাবছে তাকে খেতে দেওয়া হবে না, সবাইকে দেওয়া হয়ে গেছে, এই জন্য পা তাগলে বসে আছে।
পরিবেশন শুরু হয়ে গেছে, হাঁড়ি নিয়ে আমার বোন পরিবেশন করছে, পাশে আমাদের রনিক দাদা খেতে ব্যস্ত হয়ে গেছে। গরমে কী করবে, যে যেমন ড্রেস পরেছে পরে বসে পড়েছে, একদিন খালি পায়েই খেতে বসে পড়েছে, এত ব্যস্ত সব। যাই হোক, দেখো খাওয়া দাওয়া চলছে, লুচি পড়েছে, আলুর দম পড়ছে পাতে, ছোলার ডালও আসছে, আস্তে আস্তে সব আসছে এক এক করে। পরিবেশনের লোকগুলো একটু কাঁচা আছে তো, কী আর করবে, আস্তে আস্তে খাওয়া হচ্ছে। রান্নাগুলো ভালোই হয়েছিল, খারাপ করেনি আমার মামি। যাই হোক, একজন খেতে ব্যস্ত, ভিডিও করা হচ্ছে, পছন্দ হচ্ছে না, সব খাওয়া লোকে দেখে নিচ্ছে কে কত খাচ্ছে তার। আর এখানে আরেকজন খেতে ব্যস্ত, রুগনি আমাদের, বলা হচ্ছে একটু বেশি করে খা রে খা। আমিও খাওয়া দাওয়া করছি, তার মধ্যিখানে একটু তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিও, কী করছি না করছি আমরা। যাই হোক, যে মিষ্টিটা দিল দিয়ে চলে যাচ্ছে, বাজে পরিবেশনের লোক। একজনকে দিয়েছে, পরে আবার আমাদেরকে দিতে এসছে, ভুলে গেছে মিষ্টি দিতে, এমন পরিবেশন হচ্ছে। হাফ লোক খাচ্ছে, হাফ লোক খাচ্ছে না, এরম করে লোক খাবেই না। যাই হোক, বলাতে মিষ্টিটা আমরা পেয়েছি লাস্ট পর্যন্ত। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব হলো শেষ। গরমের মধ্যে অনেক কষ্টে খাওয়া দাওয়া করেছি সবাই, যতটা পেরেছে মামি আমাদের খাইয়েছে, ভালোই ছিল, খারাপ কিছু ছিল না। লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, সবাই মিলে যারা কোল্ড ড্রিঙ্কস আন। আমার দিদা এখানে ঘোরাঘুরি করছে, বেচারি কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। সে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, অন্য কিছু খাক আর নাই খাক, থামস আপটা তাকে দিতেই হবে, সে খাবে। নিয়েও নিয়েছে, দেখো শত আগে থামস আপ খাচ্ছে। যাক, থামস আপটা পেয়েছে, এটাই অনেক। পরিবেশনের লোকটা আর থামস আপটা আমাদের দিয়েছে। মিস রসগোল্লাটা ভুলে গেছে তো কী হয়েছে, আমি একটু খেয়েই নিলাম, গরমে, প্রচুর গরমে, এইটা খাওয়া থেকে যদি পাওয়া যায় আর কি চাই। এখানে আমার দিদা আচার দিচ্ছে আমাকে। তোমরা হয়তো জানো না যে আমি আচার খেতে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি, ওই জন্য আমি যখনই যাই আমার দিদা আমার জন্য আচার রেডি করে রাখে। তো চলো, হয়ে গেছে জন্মদিন শেষ, তা আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছি। যতই হোক রাত্রির হয়েছে, রাস্তা দেখলে বোঝা যাবে না রাত্রির হয়েছে বলে, গরমকাল বলে। তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আসছি, বাড়ি যাচ্ছি টুকটুক করে দুজনে মিলে। এত খেয়েছে আসলে, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, তো আমি টুকটুক করে গাড়ি চালাচ্ছি। এখানে রাস্তায় আমি আইসক্রিমের দোকান দেখতে পেয়ে গেছি, তা আবার কোয়ালিটি ওয়াইজ। আইসক্রিম খেতেই হবে আমাকে রাত্রিবেলা, আইসক্রিম খেয়ে জল খেলে তার মনে আমি সব কিছু খেয়েছি সম্পূর্ণভাবে। আমি এখানে একটা আইসক্রিম কিনছি, কী আইসক্রিম কিনছি তার ঠিক নেই, দেখে দেখে অনেক বেছে বেছে একটা বাটারস্কচ কোন নিয়েছি, যেটা দুজনেরই আমাদের খুব পছন্দ। বাটারস্কচ কোনটা নেওয়া ঠেয়া হয়ে গেছে, বাটারস্কচ কোন। এবার আমরা হাফ আইসক্রিমটা খেতে খেতেই বাড়ি চলে এলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।